অনেক্সবেটের টু ফ্যাক্টর অথেন্টিকেটর নিয়ে আমার মতো অনেকেই সমস্যায় পড়ে গেছেন। যারা এই সমস্যায় পড়ে গেছেন তারা অনেক সময় ইউটিউবে বিভিন্ন রকমের ভিডিও দেখে থাকেন। সেই ভিডিওগুলো দেখার পরেও আপনারা আপনার অনেক্সবেট অ্যাকাউন্টটি ফিরে আনতে পারছেন না। তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই গুগল অথেন্টিকেটর কোডটি ছাড়াই আপনারা কিভাবে আপনার অনেক্সবেট অ্যাকাউন্টে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করতে গেলে কিছু নিয়ম রুলসের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। এই নিয়ম রুলসগুলো প্রসেসগুলো কি রয়েছে সেটাই আজকের ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণ আলোচনা করবো। তাই কোনো প্রকার টানা হাসরা না করে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন। চলে যাচ্ছি স্ক্রিনে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই নিচ থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তীতে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। এখন আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে অনেক্সবেটের হারিয়ে যাওয়া আইডিটি ফেরত পাবেন। এজন্য আমরা সর্বপ্রথমে চলে যাব অনেক্সবেট অ্যাপসের মধ্যে। তো অনেক্সবেট অ্যাপসের মধ্যে প্রবেশ করে আমরা আসলে দেখে নিব যে আসলে কি কি নিয়ম রুলস রয়েছে। এই নিয়ম রুলসের মধ্যে থেকে আমাদেরকে আমাদের আইডিটা ফেরত নিয়ে আসতে হবে। তো এই জন্য আমরা অনেক্সবেটের মধ্যে প্রবেশ করছি। অনেক্সবেটের মধ্যে প্রবেশ করার পর আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করে দিব। লগ ইনে ক্লিক করার পর আমরা আমাদের ইউজার নেম অথবা আইডি অথবা ইমেল দিয়ে আমরা আগে লগ ইন করে নিব। পাসওয়ার্ড দিয়ে আগে লগ ইন করে নিব। পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেওয়ার পর যখন এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটি চলে আসবে, যখন কোডটি চাবে, তখন আমরা এখানে দেখতে পাবো যে সাপোর্ট টিম একটা অপশন রয়েছে। তো আমরা এই সাপোর্ট টিমের উপরে ক্লিক করে দিব। সাপোর্ট টিমের উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে চ্যাট একটা অপশন দেখতে পাবো। তো আমরা চ্যাট অপশনের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করার পর উপরে আমরা দেখতে পাবো ইন্টারিয়র রিকোয়েস্ট। তো এখানে আমরা সার্চ বক্সে লিখব ডিসেবল 2FA লিখে সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার পর দেখুন এখানে কয়েকটি অপশন চলে এসেছে। তো আমরা প্রথমে আগে দেখে নেব যে হাউ টু ডিসেবল 2FA। তো এটার উপরে আমরা ক্লিক করে দিব। তো দেখুন ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু একটা নিয়ম রুলস তারা বলে দিয়েছে। তো এটা আমরা কপি করে নিয়ে দেখব যে আসলে এখানে কি বলা হয়েছে। তো আমরা এটাকে কপি করে আমরা গুগল ট্রান্সলেট এটাতে চলে যাব। যার পর এখানে আমরা এন্টার টেক্সট এখানে আমরা পেস্ট করে দিব। দেওয়ার পর কিন্তু আমরা একটু নিচের দিকে দেখতে পাবো, দেখুন এখানে লেখা এসেছে আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস পুনরুদ্ধার করতে অনুগ্রহ করে আপনার আইডি ডকুমেন্ট, অ্যাকাউন্ট নাম্বারের একটি ফটো সহ এই ইমেল নাম্বারে যোগাযোগ করতে বলেছে এবং সমস্যাটি বর্ণনা করতে বলেছে। তো যদি আপনার এখনও অ্যাকাউন্টে অ্যাক্সেস থাকে এবং গোপনীয় কিটি মনে থাকে, তাহলে আপনাকে আমার অ্যাকাউন্ট পৃষ্ঠার ডান দিকে ব্যানার টু ফ্যাক্টর প্রমাণীকরণে প্রবেশ করতে হবে। টু ফ্যাক্টর বন্ধ করতে আপনার গোপনীয় কিটি পূরণ করুন। তো এখানে তারা বলে দিয়েছে যে আসলে কিভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। তো তাদের ইমেল নাম্বার দিয়েছে। তাদের ইমেল নাম্বারে আপনাকে আপনার আইডি ডকুমেন্ট, অ্যাকাউন্ট নম্বরের একটি ফটো সহ তাদেরকে দিতে বলেছে। তো আপনার আইডি ক্রিয়েট করার সময় আপনি যা যা দিয়েছেন, আপনার ইউজার নেম, আপনার জিমেইল অ্যাকাউন্ট, আপনার যে ফোন নাম্বার ইউজ করেছেন সেটা, এবং আপনি যে ভোটার আইডি কার্ড বা নিট কার্ড ইউজ করেছেন সেটা তাদেরকে ইমেল করতে বলেছে। তো আমরা তাদেরকে ইমেল করব। তো ইমেল করার জন্য আমরা ইমেইলে চলে যাব। তার আগে আমরা আরও একটু দেখে নিব ভালো করে যে এখানে আরও কি বলেছে তারা। তো আমরা আবার ব্যাকে চলে গেলাম, মিনিমাইজ করে অনেক্সবেটে এসে আমরা এখান থেকে আরও দু একটা অপশন দেখব। তো দেখুন এখানে ক্যান আই ডিসেবল মাই টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো আমরা এটার উপরে ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে আরও একটু দেখে নিব। তো দেখুন এখানে আরেকটি অপশন আসছে। তো এখানে আমরা কপি করে দেখে নিব যে আসলে এখানে কি বলেছে তারা।
আমরা এটা আবার গুগল ট্রান্সলেটে নিয়ে আমরা এটাকে আবার ট্রান্সলেশন করে দেখে নিব। তো দেখুন এখানে কি বলে, এখানে ওই একই কথা বলেছে। এই নেওয়া ইমেইলে তাদেরকে আপনার প্রমাণ সহ একটা প্রুফ সহ আপনি কি কারণে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন সেটা সব বর্ণনা করে তাদেরকে ডকুমেন্ট দিতে বলেছে। তো আমি তাদেরকে এখন ডকুমেন্ট দিব। তো ডকুমেন্ট দেওয়ার জন্য আমরা সরাসরি মেইলে চলে যাব। তো আমরা সরাসরি জিমেইলে চলে যাচ্ছি। তো মেইলে যাওয়ার পর একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি কোন জিমেইল দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন সেই জিমেইল থেকে কিন্তু আপনাকে মেইল করতে হবে। তো যাই হোক, আমি মেইলে চলে আসলাম। আসার পর নিচ থেকে কম্পোজে ক্লিক করব। কম্পোজে ক্লিক করার পর এখানে আমরা লিখব যে ইমেইলে মেইল করতে বলেছে, আমরা সেটা কপি করে এখানে নিয়ে এসে আমরা সেই মেইলে আমরা আমাদের মেইলটি পাঠাবো। দেখুন আমি এটা কপি করে নিলাম, কপি করে এখানে পেস্ট করে আমি শুধু জাস্ট মেইলটা এখানে রেখে দিলাম। তো রেখে দেওয়ার পর এটা আমি দিয়ে দিলাম। তারপর এখানে আমরা সাবজেক্টে লিখব ডিসেবল টু এফএ দিয়ে দিলাম। তারপর এখানে আমরা কম্পোজ মেইলে আমরা কি লিখব, তো আমি নোটপ্যাডে কিছু লিখে রেখেছি সেটা এখানে নিয়ে আসব। তো নিয়ে আসার জন্য আমি নোটপ্যাডে চলে যাচ্ছি। নোটপ্যাড থেকে আমি এখান থেকে কপি করে নিলাম এবং আমরা কম্পোজ মেসেজে আমরা এটাকে পেস্ট করে দিব। তো এটা আপনাদের সুবিধার্থে আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু সেখান থেকে কপি করে মেইল করতে পারেন। তো এখানে আমি দেখুন কি লিখেছি, ডিয়ার স্যার, আই এম রাশিদুল ইসলাম, মাই প্লেয়ার গেমিং অ্যাকাউন্ট এটা। তারপরে কি কারণে আমি আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি ডিসেবল করতে চাচ্ছি সেটা এখানে বর্ণনা করে দিয়েছি। তারপরে এখানে নিচে আরও কিছু লিখেছি। লেখার পর এখানে লাস্ট ট্রানজ্যাকশন কত সেটাও লিখে দিয়েছি এবং অ্যাটাচড মাই ন্যাশনাল আইডেন্টি কার্ড এখানে লিখে আমরা প্লেয়ার আইডি লিখে দিব। লিখে দিয়ে এবার আমরা এখানে অ্যাটাচড করব। তো আমরা অ্যাটাচড করার জন্য আমরা ন্যাশনাল আইডি কার্ড এবং আমাদের যে প্লেয়ার আইডি আছে সেটা আমরা এখানে অ্যাটাচড করে দিব। তো আমরা ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুটোই দিয়ে দিব। দুটো অ্যাটাচড করে দিলাম। তারপর এবার আমরা কি করব, এবার আমরা অ্যাকাউন্টের যে একটা স্ক্রিনশট রয়েছে সেটা অ্যাটাচড করে দিলাম। তো আমরা অ্যাটাচড করে দিলাম। দেওয়ার পর এবার আমরা কি করব, এটাকে সেন্ড করব। সেন্ড করার আগে আমরা আরেকবার ভালো করে রিভাইজ দিয়ে নিব। তো দেখুন এখানে আমি লিখে দিয়েছি আই এম রাশিদুল ইসলাম, তারপরে মাই প্লেয়ার গেমিং অ্যাকাউন্ট এটা। তারপর এখানে আমরা আমাদের ফোন নাম্বারটা উঠিয়ে দিব, মাই মোবাইল নাম্বার, আমি মোবাইল নাম্বারটা উঠিয়ে দিচ্ছি। আমি মোবাইল নাম্বারটাও এখানে উঠিয়ে দিলাম। তারপর আর কি আছে, আর যেটা বাকি থাকবে সেটাও আমাদেরকে উঠিয়ে দিতে হবে। জিমেইল তো আমি উঠিয়ে দিয়েছি, আর কিছু বাকি নেই। তো যাই হোক, এভাবে আমরা মেইলটা কম্পোজ করে আমরা এখন এটাকে সেন্ড করে দিব। তো আমরা এবার দেখব মেইলটা সেন্ড হয়েছে কিনা।
তো আমার মেইলটা এখনও সেন্ড হয়নি। তো আমার মেইলটা আপলোডিং হচ্ছে। আমি যে ফটোগুলো বা আইডি কার্ডগুলো অ্যাটাচ করেছি সেগুলো এখনও আপলোড হয়নি, সেটা আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পর এটা সেন্ড হয়ে যাবে। তো আমরা রিফ্রেশ করতে থাকবো। ভিডিওটা শেষ পর্যন্ত সবাই কন্টিনিউ করতে থাকবেন, কারণ এরপরে আমি আরও একটি গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদেরকে দেখাবো। একটি গুরুত্বপূর্ণ, এটি অবশ্যই আপনারা দেখবেন, কারণ এটা মিস করবেন না কেউ। কারণ আমি যেভাবে দেখালাম এরপরেও যদি আপনাদের মনে হয় যে না এভাবে আপনি পারবেন না, তাহলে কিন্তু আপনারা চাইলেই তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। কীভাবে কন্ট্যাক্ট করবেন সেটাই আমি একটু পরেই দেখাবো, সেজন্য সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন। আমরা আগে মেইলটাকে সেন্ড করব। যতক্ষণ পর্যন্ত মেইলটা সেন্ড না হবে সে পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখুন আমার মেইলটা কিন্তু সেন্ড হয়ে গেছে। তো মেইলটা সেন্ড হওয়ার পর আমরা এটাকে মিনিমাইজ করব। মিনিমাইজ করে আমরা আবার অনেক্সবেটের যে অ্যাপসটা আছে সেখানে চলে যাব। আমরা অনেক্সবেটের যে অ্যাপসটা আছে সেখানে চলে আসার পর এখানে আমরা আরও দুইটা অপশন দেখতে পাবো। এখানে আপনারা দেখতে পাবেন কল ব্যাক একটা অপশন রয়েছে। এই কল ব্যাক অপশন থেকে আপনারা কিন্তু চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। বাংলাদেশ থেকে যারা এটাকে মানে কাস্টমার সাপোর্টে যারা রয়েছেন তারা কিন্তু আপনাকে কল দিয়ে আপনার সাথে কথা বলবে। এজন্য আমরা কল ব্যাকের উপরে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আরেকটি ইন্টারফেস যখন আসার পর এখানে আমরা দেখতে পাবো ফোন নাম্বার। এখানে আমরা 0 বাদ দিয়ে আমরা আমাদের ফোন নাম্বারটি তুলে দিব। ফোন নাম্বারটি তুলিয়ে দিয়ে নিচে দেখতে পাবো কুইটি সাবজেক্ট। তো আমরা এখানে আমাদের সাবজেক্টটা লিখে দিব ডিজেবল টু FA লিখে আমরা কিন্তু এখান থেকে অর্ডার কল ব্যাকে ক্লিক করে দেবো নিচ থেকে। তাহলে কিন্তু অর্ডারটি চলে যাবে। কল ব্যাকের যে অর্ডারটি সেটি এই দেখুন এখানে হয়ে গেছে। প্লিজ ওয়েট, ইউ হ্যাভ অলরেডি ক্রিয়েটেড এ কল ব্যাক রিকোয়েস্ট কিন্তু তাদের কাছে চলে আসে। তারা সময় করে আপনার সাথে ফোন দিয়ে কথা বলবে। এছাড়াও আপনি চাইলেই নিচ থেকে কন্ট্যাক্ট থেকে আপনারা এখানে তাদের বিভিন্ন ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, তাদের সাথে এখান থেকে যোগাযোগ করতে পারবেন। আপনার যে কোনো প্রবলেমের জন্য এই ইমেইল অ্যাড্রেসগুলোতে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এভাবে কিন্তু চাইলেই আপনি আপনার হারিয়ে যাওয়া অনেক্সবেট অ্যাকাউন্টটি খুব সহজেই ফিরিয়ে আনতে পারবেন। তবে একটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে যে আপনি অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টে আপনি ফেরত পাবেন না। আপনার অ্যাকাউন্ট ফেরত পেতে 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারে। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সাথে যুক্ত হয়ে থাকবেন। ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।